সবচেয়ে বেশি রেসপন্স পাচ্ছি নারী ভোটারদের কাছ থেকে, এবং এবার নারী ভোটারদের সচেতনতা এবং তাদের প্রোঅ্যাক্টিভনেস এবং তাদের অ্যাক্টিভিটি আমাদেরকে অভিভূত করেছে। মানে আমার বিশ্বাস 12 তারিখ একটি ভোট বিপ্লব হতে যাচ্ছে এবং এর নেতৃত্ব দেবে নারীরাই। যে জোয়ার শুরু হয়েছে এতে কিছু লোক আতঙ্কিত হয়ে এসব ভিত্তিহীন কথাবার্তা বলছে। যখন ঢাকা 14 কথা বলি, 4,56,000 ভোটার, কয়জনকে আপনি বোরখা পরিয়ে ভুয়া ভোট দেওয়া হবে? এগুলো হচ্ছে গিয়ে আমি মনে করি যে মাটি মানে পায়ের তলা থেকে মাটি সরে গেলে মানুষ যেসব কথা বলে সেগুলো বলছেন। আসলে মানুষ পরিবর্তন চায়। যারা পরিবর্তনের বিপক্ষ অবস্থান নিয়েছেন তারা বুঝতে পারছেন জনসমর্থন তাদের কাছে সরে যাচ্ছে। আমরা মনে করি এই জোয়ার যা শুরু হয়েছে এটা 12 তারিখ সুনামির আকার ধারণ করবে, এবং তারা শুধু নাম কাগজে পরিবর্তন না, তারা একটা আমূল পরিবর্তন চান। জুলাই সনদের আক্ষরিক বাস্তবায়ন চান, কালো টাকার প্রভাব, কৃষি শক্তির ব্যবহার, দুর্বৃত্তদের রাজনৈতিক ক্ষমতায়ন ভেঙে দিয়ে একটি জবাবদিহিতামূলক ইনসাফ ভিত্তিক সমাজ তারা দেখতে চান। এবং আমার বিশ্বাস কোনো ষড়যন্ত্র, এই ধরনের কোনো অপব্যাখ্যা, কটূক্তি কোনো কিছুতে কাজ হবে না। ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি পরিবর্তনের পক্ষে একটি ভোট বিপ্লব হবে ইনশাআল্লাহ। আমরা সিদ্ধান্ত নিচ্ছি সকল প্রার্থীরা মিলে যে আমরা এখানে কোনো ব্যক্তিগত আক্রমণ করব না, কোনো কাদা ছড়াছড়ি করবো না, কোনো শেমিং ট্যাগিং রাজনীতি করবো না। আমাদের রাজনীতি হবে জনগণের সেবার রাজনীতি, জনগণের সমস্যার কে কত সৃজনশীল সমাধান নিতে পারে সেই রাজনীতি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সেটি বিরাজ রয়েছে। আমাদের কর্মীদের প্রতি প্রথম ইনস্ট্রাকশন হচ্ছে কোনো রকম আচরণবিধি লঙ্ঘন করা যাবে না। দ্বিতীয়ত, তারা যদি আচরণবিধি লঙ্ঘন দেখেন তারা নিজে হাতে আইন তুলে না নিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, থানা এদেরকে এবং মিডিয়াকে ইনফর্ম করবেন। এবং অবশ্যই আমাদের নারী কর্মীরা মাঠে রয়েছে, এবং সারা দেশে আমরা দেখছি যে নারী কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে, তাদেরকে হয়রানি করা হচ্ছে, নেকাব টেনে খোলা হচ্ছে এবং আহতকে রক্তাক্ত করা হচ্ছে। আমাদের বিশ্বাস এই নারীরাই এই আগামী দিনের পরিবর্তনের মুখ্য ভূমিকা পালন করবে, এবং আমাদের পোলিং এজেন্ট সহ কেন্দ্র পরিচালক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নারীরা আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ।